তিনটি লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার বউ আর আপনার নিজের নেই। কোন সেই তিনটি লক্ষণ? বেশি কিছু আপনাকে করতে হবে, আপনাকে শুধু 3টা কাজ করতে হবে। আপনি এই 3টা কাজ করলে বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনি ছাড়া অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে আছে কিনা, সে কোনো পরকীয়াতে আছে কিনা। এই 3টা সামান্য টেকনিক বা উপায় যেটাই বলেন না কেন, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন সংসার জীবনে আপনি আপনার দাম্পত্য জীবনে অনেক সুখে থাকতে পারবেন। কারণ স্বাভাবিকভাবেই কোনো নারী যদি সংসারে থাকাকালীন অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়, ওই সংসারে কিন্তু আর কোনো সুখ শান্তি থাকে না। তাই যে কোনো একটা সংসার সুখী করতে গেলে স্বামী স্ত্রী দুজনের কিন্তু একটা পর্যাপ্ত ভূমিকা সেখানে থেকে থাকে। আর তাই নিজের জীবনটা সুখী করতে, নিজের সংসার জীবন সুখী করতে অবশ্যই আপনি এই 3টা কাজ করেন, এই 3টা টেকনিক অ্যাপ্লাই করেন। এবং যদি দেখতে পারেন আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে, অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে, তাহলে অবশ্যই তাকে এই ব্যাপার থেকে সরিয়ে আসার জন্য বোঝান এবং তাকে সুন্দর একটা জীবন দিন, নিজেও ভালো থাকুন। প্রথমত আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন খুব নর্মালি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কোনো কথায় সে চট করে রেগে যায় কিনা, কোনো কারণ ছাড়াই আপনার উপরে ক্ষিপ্ত হয় কিনা। খেয়াল করে দেখবেন যদি কখনো এমন হয় আপনি তাকে সিম্পল কোনো কথা বললেন, সে আপনার উপরে রেগে গেল। আপনি ভালো কিছু বলছেন বা খারাপ কিছু যাই করেন না কেন, সে আপনাকে সহ্য করতে পারছে না, সে আপনার উপরে রেগে যাচ্ছে, আচমকা রেগে উঠছে। এক কথায় আপনার স্ত্রী আপনার সাথে রাগ ছাড়া ভালো মুখে কথা বলতে ভুলেই যাবে, আপনার সাথে ভালো করে কথাই বলবে না সে। মানে তার এমন একটা পরিস্থিতি হবে, আপনার কথা তার কানে গেলেই তার মেজাজটা গরম হয়ে যাবে। বিনা কারণে আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, আর আপনি এটা নিয়ে প্রচুর পরিমাণে প্যারার মধ্যে থাকবেন, অশান্তিতে থাকবেন। আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি কিছুই করেন না, অথচ আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার সাথে রাগারাগি করছে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার যে এই যে স্বামী স্ত্রীর একটা সংসার দুজন মিলে করছেন, এই সংসারে আপনার কোনো উন্নতি হচ্ছে নাকি কোনো অবনতি হচ্ছে না, কি হচ্ছে, আপনার সংসার কেমন চলছে, এই বিষয়ে আপনার স্ত্রীর বিন্দু পরিমাণ কোনো চিন্তা ভাবনা থাকবে না। আপনি আপনার এই সংসারে যতটুকু দিবেন, যতটুকু যা করবেন অতটুকুই থাকবে। আপনার স্ত্রী এটার জন্য কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু করা ভালোর জন্য বা খারাপের জন্য না, কোনো চিন্তা ভাবনাই তার মধ্যে থাকবে না, কোনো খেয়ালই থাকবে না এই সংসার সম্পর্কে। এটা নিশ্চয় সবাই মানবেন যে একটা সংসার কিন্তু শুধু পুরুষ মানুষ উপরে তুলতে পারে না। একটা সংসার উন্নতি হইলে, একটা সংসারের ভালোর দিকে যেতে হলে কিন্তু অবশ্যই ওই সংসারে থাকা স্ত্রীর একটা বিরাট ভূমিকা থেকে থাকে। কিন্তু যে স্ত্রী পরকীয়ায় চলে যায়, ওই স্ত্রী আপনার সংসারে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এইগুলো কোনো কিছুই খেয়াল করে দেখবে না। এক কথায় ওই স্ত্রী তখন তার সংসারটা ভাসিয়ে দেবে, কারণ তার মন নাই এই সংসার, তার মন পড়ে আছে অন্য কোথাও, অন্য কারোর কাছে। আর 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর কাছে যখনই যেতে চাইবেন, অর্থাৎ আপনি তার কাছে যখনই একটু কাছাকাছি যেতে চাইবেন, সেই মুহূর্তে সে আপনাকে নানা ধরনের অজুহাত দেবে, এটা ওটা বলে আপনাকে পাশ কাটিয়ে সে চলে যাবে, সে আপনার সাথে একত্রিত হতে চাইবে না। আপনার স্ত্রী যে কোনো ওয়েতে আপনাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। প্রিয় ভাই, এই 3টা লক্ষণ যদি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছে, আপনার স্ত্রীর আপনার নেই। তাই চেষ্টা করুন তাকে ভালো রাস্তায়, ভালো পথে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।